প্রিয় ভাই ও বোনেরা, আজকের পর্বে জানব আমাদের দৈনন্দিন জীবনে যেসব ছোট ছোট আমল আছে, যদি আমরা তা পালন করি, আল্লাহর রহমত আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে নেমে আসবে ইনশাআল্লাহ। চলুন শুরু করি। প্রথম প্রশ্ন, সকালে ঘুম থেকে উঠার পরে কোন দোয়া পড়ব? উত্তর সহজ ভাষায়, ঘুম থেকে উঠেই প্রথমে আল্লাহর প্রশংসা করা উচিত, কারণ তিনিই আমাদের মৃত্যু সদৃশ ঘুম থেকে আবার জীবন দিয়েছেন। দোয়া, আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের মৃত্যুর পরে জীবন দিলেন এবং তার কাছেই ফিরে যাব। সহিহ বুখারী 6312। নসিহত, সকালে উঠেই দুনিয়ার চিন্তা নয়, প্রথম চিন্তা হোক আল্লাহর প্রশংসা। দ্বিতীয় প্রশ্ন, ঘর থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়তে হবে? উত্তর, ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর ওপর ভরসা করা উচিত, কারণ রাস্তায় অনেক বিপদ আছে, রক্ষা করার মালিক শুধু আল্লাহ। দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর নামে, আমি আল্লাহর ওপর ভরসা করলাম, ভালো বা মন্দ থেকে রক্ষা পাওয়ার শক্তি কেবল আল্লাহর কাছেই রয়েছে। আবু দাউদ 5095। নসিহত, বাড়ি থেকে বের হওয়ার আগে মনে মনে আল্লাহর কাছে নিরাপত্তা চাইতে ভুলবেন না। তৃতীয় প্রশ্ন, ঘরে প্রবেশ করার সময় কোন দোয়া পড়া উচিত? উত্তর, ঘরে ঢুকতে দোয়া করলে শয়তান বাড়িতে প্রবেশ করতে পারে না। দোয়া, আল্লাহুমা ইন্নী আশালুকা খৈরাল মাওলাজি ওয়া খৈরাল মাখরাজি। হে আল্লাহ, তুমি আমাকে উত্তম প্রবেশ ও উত্তম প্রস্থান দাও। সহিহ মুসলিম 2018। নসিহত, নিজের বাসায়ও দোয়া ছাড়া ঢোকা ঠিক নয়, ঘর হোক নূরের বাসা। চতুর্থ প্রশ্ন, বাথরুমে প্রবেশের সময় কি দোয়া পড়তে হয়? উত্তর, বাথরুমে অপবিত্র জিন্না থাকে, তাই দোয়া পড়ে ঢুকা জরুরি। দোয়া, আল্লাহুমা ইন্নী আউযু বিকা মিনাল খাবাসি ওয়াল খাবাইশ। হে আল্লাহ, আমি অপবিত্র পুরুষ এবং নারী জিনদের ক্ষতি থেকে তোমার কাছে আশ্রয় চাই। সহিহ বুখারী 142। নসিহত, শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষার জন্য এই দোয়াটি পড়া একান্ত প্রয়োজন। পঞ্চম প্রশ্ন, রাতে ঘুমানোর আগে কোন সূরা পড়া ভালো? উত্তর, রাতে ঘুমানোর আগে 3টি সূরা পড়ে শরীরের উপর ফু দিলে আল্লাহ আমাদের রক্ষা করেন। সূরাগুলো: সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘুমানোর আগে এভাবে পড়তেন। সহিহ বুখারী 5017। নসিহত, প্রতিদিন এই ছোট আমল করলে রাতে আল্লাহর নিরাপত্তায় ঘুমাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের এই ছোট ছোট আমলগুলো যদি আমরা প্রতিদিন করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দিন হবে বরকতময়, আর রাত হবে নিরাপদ। আল্লাহ আমাদের সহজ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।